বিন্দু, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। এই ক্লাসে আমি আলোচনা করব তৃতীয় অধ্যায়ের একটি সিকিউ, সিকিউ নাম্বার 1। আমি এই ক্লাসে আলোচনার মধ্য দিয়ে আমি বোঝাবো তোমাদের যে একটি তৃতীয় অধ্যায় থেকে একটি সিকিউ আসলে আমরা কিভাবে লিখতে পারি। তৃতীয় অধ্যায়ের অনেকেই আমরা অ্যান্সার করতে পারি, অনেকেই আমরা তৃতীয় অধ্যায়ের যে অঙ্কগুলো আছে, লজিক গেট আছে, বাইনারি থেকে অক্টাল, অক্টাল থেকে হেক্সাডেসিমেল, এইগুলো আছে, আমরা এইগুলো খুব সহজেই আইডেন্টিফাই করতে পারি যখন আমরা এমনি অঙ্ক করে থাকি। কিন্তু আমাদের সমস্যাটা হলো যে যখন কোনো সৃজনশীল আকারে আসে তখন সেটা আমরা উত্তর লিখতে পারি না। এই ক্লাসে আমরা আলোচনা করব যে কিভাবে তৃতীয় অধ্যায়ের সিকিউগুলো লেখা যায়। এবার কথা না বাড়িয়ে চলো আমরা মূল ক্লাসে যাই। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আমি এখানে একটা উদ্দীপক দিয়ে রাখছি। এই উদ্দীপককে এখানে এফ ইকুয়াল এ নট বি প্লাস বি নট সি। এখানে এই যে এই দাগটাকে বলা হয় নট বা প্রুফ, এই দাগটাকে বলা হয় নট বা প্রুফ। এখানে এফ হচ্ছে আউটপুট এবং এ বি, এ নট বি প্লাস বি নট সি হলো ইনপুট। এখন এই জায়গায় একটি, এই যে এ নট বি প্লাস বি নট সি এর জন্য একটি মাত্র আউটপুট হলো এফ। এখন ক নম্বর কোশ্চেনে বলছে বিসিডি কোড কাকে বলে, আমরা বিসিডি কোড সম্পর্কে আলোচনা করব। খ নম্বরে বলছে 1 + 1 = 1, ব্যাখ্যা করো। আমরা 1 + 1 = 1 কিভাবে হয় সেটা প্রমাণ করব। উদ্দীপকের ফাংশনটি আলোকে সত্যক সারণী তৈরি করব। উদ্দীপক বলতে এই যে এফ ইকুয়াল এ নট বি প্লাস বি নট সি, এই উদ্দীপকের আলোকের ফাংশনটিকে সত্যক সারণী বের করার চেষ্টা করব। উদ্দীপকের ঘ নম্বরে উদ্দীপকের ফাংশন কি শুধু ন্যান্ড গেটের সাহায্যে বাস্তবায়ন করা সম্ভব, বিশ্লেষণ করো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আর কথা না বাড়িয়ে চলো এখন আমরা মূল ক্লাসে চলে যাই। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখি ক নম্বর কোশ্চেনটা। ক নম্বর কোশ্চেন ছিল বিসিডি কোড, বিসিডি কি বা বিসিডি কোড কি। বিসিডি বলতে একটি কোডকে বোঝায়, বিসিডি কোড বা বিসিডি কি। উত্তর: দশমিক পদ্ধতির সংখ্যাকে বাইনারি সংখ্যায় প্রকাশের জন্য যে কোড ব্যবহৃত হয় তাকে বিসিডি কোড বলে। দশমিক পদ্ধতির সংখ্যাকে বাইনারি সংখ্যায় প্রকাশের জন্য যে কোড ব্যবহৃত হয়, অর্থাৎ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দৈনন্দিন জীবনে যে সংখ্যাগুলো ব্যবহার করি, যেমন 1, 0, 1, 2, 3, 4, 5, অর্থাৎ দৈনন্দিন জীবনে আমরা যে সংখ্যাগুলো ব্যবহার করি, সংখ্যা বা অঙ্কগুলো ব্যবহার করি, এগুলোকে বলা হয় দশমিক সংখ্যা পদ্ধতি। এই দশমিক সংখ্যা পদ্ধতি আরেকটা ভাবে বলা যায়, যেমন আমরা বলতে পারি প্রচলিত প্রচলিত সংখ্যা পদ্ধতি, প্রচলিত সংখ্যা পদ্ধতি। অর্থাৎ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা খুব সহজেই এখান থেকে বুঝতে পারি প্রচলিত সংখ্যা পদ্ধতি বা দশমিক সংখ্যা পদ্ধতির সংখ্যাকে বাইনারি সংখ্যায় প্রকাশের জন্য যে কোড ব্যবহৃত হয় তাকে বিসিডি কোড বলে। বিসিডি কোডের পূর্ণরূপ হলো বাইনারি কোডেড ডেসিমেল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটা জিনিস খেয়াল রাখবা, এখানে সবাই কিন্তু একটা জিনিস ভুল করে, সেটা হলো বাইনারি কোডেড না বলে কোড বলে। এই জায়গাটায় কোডেড না বলে কোড বলে। অর্থাৎ এটা যদি আমরা কোডেড না বলে যদি কোড বলি তাহলে এটা অবশ্যই ভুল হবে। এজন্য আমাদের বিসিডি কোডের ফুল মিনিংটা দেখতে হবে। এবং আমরা আরো একটা জিনিস লক্ষ্য করি, সেটা হলো যে বাইনারি বিসিডি কোড কি যদি চাই তাহলে আমরা একদম সরাসরি লিখে দিই বিসিডি কোড হলো বাইনারি কোডেড ডেসিমেল, যেটা দিয়ে নাম্বার পাওয়া সম্ভব নয়। তোমাদেরকে অবশ্যই লিখতে হবে যে দশমিক পদ্ধতির সংখ্যাকে বাইনারি সংখ্যায় প্রকাশের জন্য যে কোড ব্যবহৃত হয় তাকে বিসিডি কোড বলে। দেখি এখন একটা নোট দিয়ে রাখছি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটি একটি 4 বিটের কোড, অর্থাৎ বিসিডি হলো 4 বিটের কোড। তাহলে যদি কোশ্চেন আসে বিসিডি কত বিটের কোড, তাহলে আনসার করব বিসিডি হলো 4 বিটের কোড। যেমন বিসিডি 8421। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে বিসিডি 8421 ছাড়া আরো আছে, যেমন 742 এরকম অনেকগুলো বিসিডি কোড আছে। তবে সব থেকে জনপ্রিয় বিসিডি কোড হলো এই যে 8421। এবার আমরা খ নম্বর কোশ্চেনটা দেখব।
এখন দেখি আমরা খ নাম্বার কোশ্চেনটা। খ নাম্বার কোশ্চেনে বলছে 1 + 1 = 1 ব্যাখ্যা করো। এখন আমরা এটা প্রমাণ করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি বুলিয়ান অ্যালজেব্রাতে অর্থাৎ লজিক্যাল বা যৌক্তিক যোগের ক্ষেত্রে একটিমাত্র 1 থাকা মানে তার ফলাফল আউটপুট হবে 1। অর্থাৎ এখন আমরা যদি একটু দেখার চেষ্টা করি, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে 1 নং প্রশ্নের খ উত্তর দিয়ে রাখছি। দুঃখিত, এখানে উত্তরটা আসেনি। এখন আমরা যদি তোমাদের সৃজনশীল কিভাবে প্রশ্ন লিখতে হয়, সৃজনশীল প্রশ্ন কিভাবে লিখতে হয় তার জন্য একটা ভিডিও আছে, যেটা আমি তোমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। একটু দেখে নিও যে আসলে সৃজনশীল কিভাবে লিখতে হয়। তো এখান থেকে আমরা দেখবো যে 1 + 1 = 1 ব্যাখ্যা করো বা কিভাবে হয়। 1 + 1 = 1 এটি একটি লজিক্যাল বা যৌক্তিক যোগ যা অর গেটের দ্বারা বাস্তবায়ন করা হয়। অর্থাৎ কি বলতেছে, লজিক্যাল বা যৌক্তিক যোগ যা অর গেটের দ্বারা বাস্তবায়ন করা হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি তোমরা সবাই মৌলিক উপপাদ্য করেছো বুলিয়ান অ্যালজেব্রাতে। মৌলিক উপপাদ্যতে বলা হয়েছে যে 1 + 1 = 1। অর্থাৎ এখান থেকে যদি আমরা এরকমও হয় যে 0 + 1 + 0, তাও ফলাফল হবে 1। অর্থাৎ বুলিয়ান অ্যালজেব্রাতে যৌক্তিক যোগের ক্ষেত্রে যদি একটিমাত্র 1 থাকে আর শত শত যদি শূন্যও থাকে, তাহলেও তার ফলাফল 1 হবে। আবার একইভাবে যদি এরকম শত শত 1ও থাকে বুলিয়ান অ্যালজেব্রাতে, তবুও তার যোগ হবে, ফলাফল হবে 1। অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারি যে একটিমাত্র বুলিয়ান অ্যালজেব্রায় যৌক্তিক যোগের ক্ষেত্রে একটিমাত্র 1 এর জন্য ফলাফল হবে 1, এবং শত শত যদি 1ও থাকে তাহলে তার ফলাফল হবে 1, যেটা আমরা সূত্র সারণীর মাধ্যমে দেখতে পাবো। এখানে ইনপুট, এখানে আউটপুট, এখানে ইনপুট হিসেবে এ আর ইনপুট হিসেবে বি, আর এখানে আউটপুট হিসেবে যদি আমরা এখানে এক্স ধরে নিই, তাহলে এক্স ইকুয়াল এ প্লাস বি হচ্ছে আউটপুট। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে মান বসানো জানি যে কিভাবে বসাতে হয়, এর বিভিন্ন নিয়ম আছে, কিন্তু আমরা একটা শর্টকাট নিয়ম শিখবো। সেটা হলো একদম ডান দিক থেকে যে ইনপুটটা, দেখো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে কিন্তু এ এবং বি, এটা এখানে ডান দিকে কিন্তু বি হচ্ছে ইনপুট, এবং এটা বাম দিকে, অর্থাৎ বি এর বাম দিকে। তাহলে একদম ডান দিকের ইনপুট গুলোতে আমরা মান বসাবো, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1 করে দেবে। ঠিক অনুরূপভাবে তারপরের যে ইনপুট থাকবে বাম দিকে, সেটাকে আমরা দুইটা 0 দুইটা 1, দুইটা 0 দুইটা 1। ঠিক অনুরূপভাবে যদি আরো কোনো ইনপুট থাকে, তাহলে তার জন্য আমরা চারটা 0 চারটা 1 বসাবো। তাহলে আমি একটু দেখাই তোমাদের, তাহলে তোমরা আরো বুঝতে পারবা। যেমন যদি আমি ধরি এ বি সি ডি, যদি ধরি আমরা কিন্তু চারটা ইনপুট আছে, তাহলে এই চারটা ইনপুটে আমরা মান বসাবো। তাহলে এটা সর্ব ডানে আছে, মানে ডি সর্ব ডানে আছে, এই জন্য এখানে একটা 0 একটা 1, একটা 0 একটা 1 বসাবো। ঠিক, এবার যেহেতু এটার বাম পাশে আছে, এদিকে আছে সি, এই জন্য এখানে দুইটা 0 দুইটা 1 বসাবো, দুইটা 0 দুইটা 1 করে মান বসাবো। এই ঠিক একইভাবে যত বাম দিকে যাবে তত সংখ্যা বাড়বে, আর এটা হচ্ছে জ্যামিতিক হারে বাড়ে। অর্থাৎ 1 2 4 8 16, অর্থাৎ এইভাবে। এবার ডাবল, এখানে দেখো 1 আছে, 1 এর ডাবল আছে 2, 2 এর ডাবল আছে 4, 4 এর ডাবল আছে 8, 8 এর ডাবল আছে 16, এভাবে ডাবল করে বাড়ে। তাহলে এখানে আমরা চারটা 0 চারটা 0 চারটা 1 বসবে, চারটা 1 বসবে। একইভাবে এখানে এইবার আরো বাম দিকে আছে সর্বশেষ, এখানে আটটা 0 আটটা 0 আটটা 1, আটটা 0 আটটা 1, আটটা 0 আটটা 1, আটটা 0, এখন এটা আমরা মান বসাবো। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখানে দেখো বলতেছে যে অর গেটের ইনপুট গুলোর মধ্যে যে কোনো একটি ইনপুটের মান 1 হলেই আউটপুট 1 হয়। অর্থাৎ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি যেটা বলছিলাম যে একসাথে যদি একটিমাত্র ইনপুট থাকে, একটিমাত্র ইনপুট হিসেবে 1 থাকে, তাহলে তার ফলাফল 1 হবে যৌক্তিক যোগের ক্ষেত্রে। দেখো এখানে 0 এবং 0 যোগ করছে, ফলাফল কিন্তু 0 হয়েছে। আমরা জানি 0 এবং 0 যোগ করলে ফলাফল কি হয়, 0ই হয়। এবং 0 এবং 1 যোগ করছে, ফলাফল দেখো 1 আসছে। অর্থাৎ এখানে আমি একটু আগেই বললাম যে একটিমাত্র ইনপুটে যদি 1 থাকে, তাহলে তার ফলাফল কিন্তু 1 হবে।
একইভাবে এখানে 1 আর 0 যোগ করে 1 হয়েছে, আবার এখানে 1 আর 1 যোগ করে 1 হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা দেখব গ নাম্বার প্রশ্ন। গ নাম্বার প্রশ্ন গ নাম্বার প্রশ্নে বলছে উদ্দীপকের ফাংশনটি আলোকে সত্যক সারণী তৈরি করো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, উদ্দীপকটা দেওয়া আছে কি, এ হচ্ছে আউটপুট, এর এ নট বি প্লাস বি নট সি, এগুলো হচ্ছে ইনপুট। এখন আমাদের সত্যক সারণী বের করতে বলছে, তাহলে আমাদের আগে জানতে হবে সত্যক সারণী কাকে বলে। যদি আমরা সত্যক সারণীটাকে যদি না জানি, তাহলে আমরা সত্যক সারণী করবো কি করে। দেখো, সত্যক সারণী আমি লিখে রাখছি, যে সারণী বিভিন্ন ইনপুটের উপর ভিত্তি করে আউটপুট প্রদর্শন করে তাকে সত্যক সারণী বলে। সুপ্রিয় শিক্ষার্থী, যদি আরেকবার রিপিট করি, তাহলে যে সারণী বিভিন্ন ইনপুটের উপর ভিত্তি করে আউটপুট প্রদর্শন করে তাকে সত্যক সারণী বলে। অর্থাৎ এই যে এ একটা ইনপুট, বি একটা ইনপুট, সি একটা ইনপুট, এই যে এই ইনপুটের উপর ভিত্তি করে আউটপুট প্রদর্শন, অর্থাৎ এই যে এ হচ্ছে এখানে আউটপুট, আউটপুট প্রদর্শন করে, এই লাইনটা হচ্ছে আউটপুটের লাইন, এই আউটপুট প্রদর্শন করে যে সারণী তাকে মূলত সত্যক সারণী বলে। তাহলে সত্যক সারণী কাকে বলে আমরা সেটা জেনে গেলাম। এখন আমরা দেখব এই যে এ বি সি, এইটা সত্যক সারণী আঁকতে বলছে, তাই এখন এ বি সি হচ্ছে ইনপুট। সুপ্রিয় শিক্ষার্থী বলে এখানে দেখতে হবে আমাদের এখানে এ নট আছে, একইভাবে এখানে বি নট আছে, কিন্তু সি নট নাই, কোনো জায়গায় সি নট নাই। তাহলে আমাদের এ বি সি আমরা ওই যে একইভাবে মান বসেছি, দেখো একটা 0 একটা 1, একটা 0 একটা 1, এখানে দুইটা 0 দুইটা 1, দুইটা 0 দুইটা 1, চারটা 0 চারটা 1, এভাবে মান বসিয়েছি। সো এখানে যেহেতু আমাদের এ নট আছে, বি নট আছে, তাই আমরা নট গুলো বের করে নেওয়ার চেষ্টা করছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি নট হলে, অর্থাৎ এখানে এর মান বসেছি চারটা 0 চারটা 1, এটা নট মানে এটা উল্টানো গেট। নট বলতে পুরো বা উল্টানো গেট বলে। এখন এখানে যেখানে 0 আছে দেখো সেখানে ঠিক 1 বসছে, যেখানে যেখানে 0 আছে সেখানে সেখানে 1 বসে, অর্থাৎ উল্টায় দেওয়া হয়েছে। এই মানটা আমাদের বের করতে হবে, কারণ আমাদের এই যে ফাংশনটিতে ওই মানটা রয়েছে। এবার যেখানে যেখানে 1 সেখানে সেখানে আমরা 0 ব্যবহার করেছি। ঠিক একইভাবে বির ক্ষেত্রেও একইভাবে তাই করেছি, কিন্তু একটা জিনিস খেয়াল করো, এখানে সির ক্ষেত্রে কিন্তু আমরা নট ব্যবহার করিনি। কারণ সি ক্ষেত্রে নট ব্যবহার করিনি এই কারণে, কারণ আমাদের এই ফাংশনের মধ্যে সি নট নয়, অর্থাৎ আমাদের সি নট লাগবে না। এখন তোমাদের যদি কোশ্চেন থাকতে পারে, তাহলে কি সি নট বের করলে ভুল হবে? উত্তর হলো না, তোমরা চাইলে সি নটটা বের করে রাখতে পারো, কিন্তু যেহেতু এখানে ফাংশনে নাই তাই আমি রাখিনি। এখন আমাদের মোটামুটি মান বের করা হয়ে গেল। এবার আমরা মূল ফাংশনে যাই। মূল ফাংশনে বলেছে, মূল ফাংশনটাতে বলছে এ নট বি, প্রথম অংশ। এখানে দেখো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে দুইটা অংশ আছে, একটা হচ্ছে এ নট বি, এটা অ্যান্ড গেটের সম্পর্কে রয়েছে, মানে অ্যান্ড গেট, যেটাকে আমরা যৌক্তিক গুণের কথা বলি, গুণের কাজ করে। আবার এখানেও একটা অ্যান্ড গেট রয়েছে, অর্থাৎ গুণের কাজ করতেছে। আর এই টোটালটা মিলে রয়েছে অর গেট। তাহলে আগে আমাদেরকে অ্যান্ড গেট, এই যে প্রথম অংশের অ্যান্ড গেটটা বের করি। তো দেখো এখানে প্রথম অংশের অ্যান্ড গেটটা হলো এ নট বি, অর্থাৎ এ নট কোথায় আছে আমাদের? এ নট এই যে এই ঘরে আছে, তাহলে এই ঘর। আর বি কোথায় আছে? বি এই যে। এই দুটা মধ্যে গুণ করতে হবে, কারণ এদের মধ্যে দেখো গুণের সম্পর্ক। আমাদের এখানে এখানে যদি আমরা একটা গুণের চিহ্ন দিয়ে দিই, অর্থাৎ যদি আমরা এখানে একটা দশমিক মতো যেটাকে গুণ বলি, ইন্টুটা দিয়ে দিই, সেটা হচ্ছে দিলে আমরা বুঝতে পারবো খুব সহজেই। তাহলে এখানে বি এবং এখানে এ নটটাকে যদি আমরা গুণ করে আমরা এই ফলাফলগুলো পাবো। তাহলে আমরা একটু গুণ করা দেখি। গুণ করাটা 0 এবং 1, আমরা জানি 0-র সাথে যাই গুণ করি তাই 0 হয়ে যায়, তাই ফলাফল দেখো 0 বসছে। 0 আর 1 একইভাবে 0, এখানে 1 আছে এখানে 1 আছে, ফলাফল 1 বসছে। এখানে 1 আছে এখানে 1 আছে, ফলাফল 1 বসছে। অর্থাৎ এখান থেকে বুঝতে পারলাম যে একটি 0 থাকা মানে, গুণের ক্ষেত্রে একটি 0 থাকা মানে সেটা তার ফলাফলটা আসবে 0, অর্থাৎ উভয়ের উভয়ের 1 থাকলেই 1 হবে। বি এবং এ নটে যদি 1 থাকে, যেটা যেটা 1 সেটা সেটা ফলাফল 1 বসছে। এবার আমরা এই যে দ্বিতীয় অংশ এই যে বি নট সি, অর্থাৎ এই যে সি আর এখানকার বি নট, একইভাবে আমরা গুণ করব, যেখানে যেখানে 0 আর 1 গুণ করবো সেখানে 0 বসবে, যেখানে যেখানে 1 এবং 1 থাকবে সেখানে সেখানে 1 বসবে। সরি, এই যে এই লাইনটা, সেখানে সেখানে 1 বসবে। এবার আমাদের টোটাল ফাংশনটা কাজ করব।
সেটা হলো যে এ নট বি প্লাস বি নট সি, অর্থাৎ আমরা এই ঘর এবং এই ঘর মিলে যোগ করব। আর আমরা জানি যৌক্তিক যোগের ক্ষেত্রে শূন্য এবং শূন্য যোগ করলে শূন্য হয়, আর একটি মাত্র ওয়ান থাকে মানে তার ফলাফল ওয়ান হবে। শূন্য এবং শূন্য এই দুই ঘর যোগ করব, শূন্য এবং শূন্য যোগ করে আমরা এখানে শূন্য পেয়েছি, শূন্য এবং এক যোগ করে এখানে আমরা এক পেয়েছি, একইভাবে শূন্য এবং শূন্য এক এবং শূন্য যোগ করে শূন্য ওয়ান পেয়েছি। তোমরা দেখো একইভাবে এখানেও শূন্য এবং এক যোগ করে এক পেয়েছি, এইভাবে পুরোটা যোগ করেছি। এটা আমাদের মূলত এই ফাংশনের সত্য সারণী। এবার আমরা দেখব ঘ নম্বর কোশ্চেন। ঘ নম্বর কোশ্চেন বলতেছে যে 1 নং প্রশ্নের উত্তর, উদ্দীপকের ফাংশনটি শুধু ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করা সম্ভব। কোশ্চেন ছিল শুধু কি ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করা সম্ভব, বিশ্লেষণ করো। তাহলে এখানে আমরা প্রথমেই লিখছি উদ্দীপকের ফাংশনটি শুধু ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করা সম্ভব। নিচে তা বিশ্লেষণ করা হলো। নিচে বুলিয়ান অ্যালজেব্রার সাহায্যে সমীকরণ সরলীকরণ করা হলো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেহেতু ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করা সম্ভব, তাই আমাদের আগে জানতে হবে ন্যান্ড গেট কাকে বলে। দেখো আমি এখানে সুন্দর করে ন্যান্ড গেট কাকে বলে লিখে রাখছি। ন্যান্ড গেট একটি যৌগিক গেট, অর্থাৎ আমরা ক্লাসে গেট শিখেছি। গেট আছে প্রধানত দুই প্রকার, একটা আছে মৌলিক গেট, আর একটা যৌগিক গেট। অর্থাৎ মৌলিক গেট আবার তিন প্রকার, যৌগিক গেট আবার দুই প্রকার। একটা হচ্ছে ইউনিভার্সাল গেট বা সার্বজনীন গেট, আর একটা হচ্ছে বিশেষ গেট। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে ন্যান্ড গেট হচ্ছে একটি যৌগিক গেট, যেটাকে বলা হয় ইউনিভার্সাল গেট। অর্থাৎ ইউনিভার্সাল গেট বলা হয় কারণ এই ন্যান্ড গেট দিয়ে সকল গেটের বাস্তবায়ন করা যায়। এই ন্যান্ড গেট একটি যৌগিক গেট যা অ্যান্ড গেট ও নট গেটের সমন্বয়ে তৈরি। কিসের সমন্বয়ে? অর্থাৎ ন্যান্ড গেটটা হচ্ছে নট গেট, এই যে এনতে নট আর অ্যান্ডটা তো অ্যান্ডি, এই দুটো গেটের সমন্বয়ে গঠিত। অ্যান্ড গেটের আউটপুটকে নট গেটের মধ্য দিয়ে প্রভাবিত করলে ন্যান্ড গেট পাওয়া যায়। অর্থাৎ অ্যান্ড গেটের আউটপুটকে উল্টে দিলে ন্যান্ড গেট আউটপুট পাওয়া যায়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা দেখব ন্যান্ড গেটের সমীকরণ এবং ন্যান্ড গেটের চিত্র। ন্যান্ড গেটের সমীকরণ দেখব। ন্যান্ড গেটের সমীকরণটা হলো এ আমরা যদি এখানে একটা আউটপুট দিয়ে দিই ওয়াই, তাহলে এ বি, এটা হচ্ছে অ্যান্ড গেট, এর সাথে একটা নট যুক্ত করলে হয়ে যাবে ন্যান্ড গেট। এই যে ন্যান্ড গেট। আর চিত্রটা হচ্ছে ডির মতো, একদম ডির মতো, এই যে ডির মতো চিত্রটা। তাহলে এখানে আমরা দেখবো যে চিত্র ডির মতো আছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই দুটো জিনিস আমাদের মাথায় রাখতে হবে, যেহেতু আমরা ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করবো। তাহলে আমরা এখন দেখি ফাংশনটিকে ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করে। আমরা যদি দেখি এখানে যে ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করার কথা বলছে, কিন্তু টোটালটা এই যে ফাংশনটি রয়েছে, আউটপুটটা রয়েছে এখানে অর গেট দ্বারা। এই মাঝে কিন্তু অ্যান্ড গেট আছে, এখানেও অ্যান্ড গেট আছে, কিন্তু এখানে প্লাস চিহ্ন আছে, তার মানে এটা হচ্ছে অর গেট আছে। এটাকে আমাদের কি করতে হবে? এটাকে আমাকে সরাইতে হবে। তাহলে আমরা জানি ডি মর্গানের উপপাদ্য থেকে যে এ প্লাস বি এটা নট ইকুয়াল এ নট ইন্টু বি নট। অর্থাৎ যখনই আমরা এই জায়গা থেকে এটা ভেঙে দিচ্ছি, তখন এই চিহ্নটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে দেখো এই জায়গাটা ভেঙে দেওয়ার ফলে আলাদা আলাদা নট হয়েছে, আবার এখানে চিহ্নটা চেঞ্জ হয়েছে। এখন এখান থেকে আমরা ডি মর্গান সূত্র অনুযায়ী শিখবো, সেটা পরে, আগে দেখি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটাকে আমার ন্যান্ড গেট, এই ফাংশনটি ন্যান্ড গেটে তৈরি করার জন্য আমাদের দুইটা নট নিয়ে আসা হয়েছে। অর্থাৎ যেহেতু এখানে বলা হয়েছে যে দুইটা নট থাকলে কোনো মানের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ নটে কেটে যায়। এই জন্য আমরা এখানে দুইটা নট নিয়েছি এই ফাংশনটি ন্যান্ড গেটে পরিণত করার জন্য। এরপরের লাইন দেখবো, এই উপরের নটটি রেখে দিয়ে নিচের নটটি ভেঙে দিয়েছি, অর্থাৎ ডি মর্গানের সূত্র অনুসারে। এই যে আমরা এখানে সেটা দেখালাম, এখানে ভেঙে দিয়েছি, দেওয়ার ফলে এই জায়গার চিহ্নটা পরিবর্তন হয়ে গেছে। এইটাকে এখানে চিহ্ন পরিবর্তন, এখানে ইনটু আসছে, অর্থাৎ অ্যান্ড গেটের চিহ্ন আসছে, আর
বাকিটা যা আছে তাই। এই যে বারটাকে ভেঙে দুই ভাগে বিভক্ত হয়েছে। এখন তোমরা যদি এখন তোমাদের কোশ্চেন থাকতে পারে, আমরা এই জায়গাটা কেন ভাঙিনি, এই জায়গাটা কেন ভাঙিনি। অর্থাৎ এই জায়গা যদি আমরা ভাঙি তাহলে আমাদের দ্বিতীয় ডি মর্গানের দ্বিতীয় সূত্র, যেমন এ ইন্টু বি নট ইকুয়াল এ নট প্লাস বি নট, এরকম সূত্রটা হবে। তাহলে আমাদের দরকার ছিল ন্যান্ড গেট, কিন্তু এখানে আবার আমাদের অর গেটে চলে আসে। এই জন্য আমরা শুধুমাত্র এই জায়গাটা ভেঙেছি যেন আমাদের চিহ্নটা চেঞ্জ হয়ে যেন ন্যান্ড গেটের মতো হয়। অর্থাৎ এখন দেখতে পাচ্ছি যে এখানে একটা ন্যান্ড গেট আছে, এখানেও ন্যান্ড গেট আছে, এখানেও ন্যান্ড গেট, এখানেও ন্যান্ড গেট, এবং টোটালটা মিলে ন্যান্ড গেট হয়েছে। তো এখন আমরা শুধুমাত্র ন্যান্ড গেটের চিত্র দিয়ে দিয়ে আমরা বাস্তবায়ন করব। বি এবং সি তিনটা ইনপুট নিয়েছি, ইনপুট লাইন নিয়েছি। এখন আমরা এই যে এখানে এ আছে, এই এটা আমরা এখানে এর জন্য একটা চিত্র এঁকেছি। এই যে এ বার, অর্থাৎ এখানে একটি বার এখানে এঁকেছি। ঠিক একইভাবে এখানে এ বার বি আছে। এখন এ বার, এই যে আমরা যেহেতু এটা এ বার, যেহেতু আমাদের এই অংশটি হলো এ বারের অংশ এবং এর সাথে বি আছে, আর এই যে বি থেকে একটা লাইন নিয়ে আর এ বারের উপর দিয়ে একটা লাইন নিয়ে আমরা এখানে এ নট বি নট এঁকেছি। একইভাবে এই অংশেও তাই সেম কাজটাই করেছি, এই অংশতেও সেম কাজটা করেছি। যেহেতু এই অংশে আমাদের বি নট সি, তাহলে এই যে বি এখানে নট দিয়েছি, যে বি নট, আর এখান থেকে বি নটের উপর দিয়ে গিয়ে আর এখানে সি দেওয়া, এখানে বি নট সি টোটালটা নট দিয়েছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, এই পর্যন্ত আমাদের এই অংশটুক আর এই অংশটুকের কাজ শেষ হয়েছে। এবার আমাদের এই টোটাল ফাংশনটির কাজ শেষ করতে হবে। অর্থাৎ এর উপরে আবার একটা নট দেওয়া আছে। তাহলে এর উপরে নট বলতে এই যে এ নট বি টোটাল নট, এর উপর দিয়ে একটা আমরা লাইন নিব, আবার বি নট সি টোটালটা নট, এর উপর দিয়ে একটা লাইন নিলাম, নিয়ে এখানে আর একটা নট আমরা এঁকে দিলাম। এবার এখানে আমরা টোটালটার উপরে আবার একটা নট দিলাম। দেওয়ার পরে আমাদের যে ফাংশনটি বের হয়েছে, এই ফাংশনটি চিত্র সম্পূর্ণরূপে শেষ হলো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং শেয়ার দিয়ে তোমার বন্ধুদের মাঝে জানিয়ে দিবে যে এমন ভিডিও